দশম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের বাংলার যে পার্টগুলি পরীক্ষা হবে সেই সমস্ত পার্টগুলির ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলি বলে দেব। তাই ভিডিওটি দশম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং যেহেতু তোমরা সামনের বছরই মাধ্যমিক দেবে তাই আজকের প্রশ্নগুলি কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ। তাই একেবারে এই প্রশ্নগুলি এমনভাবেই প্রস্তুত করে নাও যাতে এর পরবর্তীকালে মাধ্যমিকের সময় তোমাদের আর কোনো সমস্যা না হয় এই পাঠগুলি থেকে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দশম শ্রেণীর বাংলা সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট 2026 পূর্ণমান 40। প্রথমেই তোমাদের যে পাঠটি পরীক্ষা হবে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের, সেটি হলো আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু এই গল্পটির ইম্পর্টেন্ট 3 নম্বর প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? 2 নাম্বার, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে? কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নাম্বার, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। তপনের গায়ে কখন কেন কাঁটা দিয়ে উঠেছিল? 4 নাম্বার, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো। 5 নাম্বার, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। শোরগোল কথার অর্থ কি? কেন এবং কোন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল? 6 নাম্বার, তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। এইসব কথা বলতে কি বোঝানো হয়েছে? তপনের হারিয়ে যাওয়ার কারণ কি? 7 নাম্বার, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? তপন গভীরভাবে কি সংকল্প করেছিল? 8 নাম্বার, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার সম্পর্কে এমন মন্তব্য? তার চেয়ে বলতে কি বোঝানো হয়েছে? এই 8টি 3 নম্বরের প্রশ্ন অবশ্যই তোমরা জ্ঞানচক্ষু থেকে দেখে রাখবে। এগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তো বটেই, তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর এই যে পার্ট, এই পার্টটার ইম্পর্টেন্ট যে 5 নম্বর প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে সেগুলি দেখো। প্রথম প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। 2 নাম্বার, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? তপন এমন মনে হওয়ার কারণ কি? এই দুটি প্রশ্ন অবশ্যই 5 নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখবে, তাহলেই কমন পেয়ে যাবে। 1 নম্বরের প্রশ্ন কিন্তু কোনো রকম সাজেশন করে হয় না, এর জন্য টেক্সট বই তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তোমাদের বলবো প্রত্যেকটি পাঠের বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ যদি ভালো করে তৈরি করে রাখো, এই প্রশ্নগুলির উত্তর তৈরি করা কোনো সমস্যা তোমাদের হবে না। এর পরের যে পাঠটি পরীক্ষা হবে সেটি হলো পাবলো নেরুদা রচিত অসুখী একজন। এখান থেকে ইম্পর্টেন্ট 3 নম্বরের করে রাখবে। প্রথম প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। আমার বলতে কার কথা বোঝানো হয়েছে? কবি একথার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? 2 নাম্বার, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তারা স্বপ্ন দেখতে পারল না কেন? 3 নাম্বার, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কবিতার অংশ? কবিতা অনুসরণে মন্তব্যটির অর্থ বুঝিয়ে দাও, বা এটি অন্য আরেকভাবে আসে, এই পরিণতির কারণ কি? এই 3টি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে অসুখী একজন কবিতা থেকে। এবার এখান থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি করবে সেগুলি দেখো। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? 2 নাম্বার, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। 3 নাম্বার, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো। 3টি 5 নম্বর প্রশ্ন অবশ্যই তোমরা এখান থেকে দেখে রেখো। এই 5 নম্বর এবং 3 নম্বর প্রশ্নগুলি যদি ভালো করে তৈরি করো, 1 নম্বরের অনেক প্রশ্নও কিন্তু তোমাদের অলরেডি তৈরি হয়ে যাবে। তাই এগুলি তোমরা একদমই বাদ দিও না, এবং যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে কিন্তু সেটি জানিও। সরি। এর পরের পাঠ, শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি। এখান থেকে 3 নম্বরে যে প্রশ্নগুলি করবে দেখো। প্রথম প্রশ্ন, আমাদের পথ নেই কোনো। এই পথ না থাকার তাৎপর্য কি? 2 নাম্বার, আমাদের ঘর গেছে উড়ে। কাদের ঘর কেন উড়ে যাওয়ার কথা কবি বলেছেন? 3 নাম্বার, আমাদের ইতিহাস নেই। কে কেন এ কথা বলেছেন?
4 নাম্বার আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি 12 মাস, ভিখারি শব্দটির তাৎপর্য স্পষ্ট করো। 5 নাম্বার পৃথিবী হয়তো গেছে মরে, কবি কেন একথা বলেছেন? এই 5টি প্রশ্ন 3 নাম্বারের প্রশ্ন হিসাবে আরও বেঁধে বেঁধে থাকি থেকে তোমরা করে রাখবে, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। এরপর 5 নম্বরে যে প্রশ্নগুলি করবে দেখো। প্রথম প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হয়েছে কেন? 2 নাম্বার আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদের উদ্দেশ্যে কথা বলেছেন, এভাবে থাকা প্রয়োজন কেন? এই দুটি 5 নম্বরের প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে, তাহলে তোমরা কমন পাবে। তোমরা বিষয়বস্তু খুব ভালো করে তৈরি করো এবং প্রথমে 5 নম্বরের প্রশ্ন এবং তারপর 3 নম্বরের প্রশ্নগুলি তৈরি করবে। এর পরের যে পাঠটি পরীক্ষা হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা। আফ্রিকা থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলি করবে দেখো। প্রথম প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে? 2 নাম্বার বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কার কথা বলা হয়েছে? বনস্পতির নিবিড় পাহারা বলতে কি বোঝানো হয়েছে? 3 নাম্বার নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়েও, তাদের বলতে কার কথা বোঝানো হয়েছে? তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি? 4 নাম্বার এলো মানুষ ধরার দল, কবি কাদের সম্পর্কে একথা বলেছেন? তাদের মানুষ ধরার দল বলা হয়েছে কেন? 5 নাম্বার দাঁড়াও এই মণিহারা মানবীর দ্বারে, কাকে এই আহ্বান করা হয়েছে? তার প্রতি কবির এরূপ আহ্বানের কারণ কি? এই 5টি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে এইখান থেকে, অর্থাৎ আফ্রিকা থেকে। এই 5টি 3 নম্বরের প্রশ্ন করলেই 3 নম্বরের প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর 5 নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখবে মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, কে কার মনে মন্ত্র জাগাচ্ছিল, এই মন্ত্রের তাৎপর্য কি? 2 নাম্বার হায় ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি একথা বলেছেন, তার সংক্ষেপে লেখো। 3 নাম্বার এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের নগ্ন রূপের পরিচয় দাও। 4 নাম্বার চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নাম্বার এসো যুগান্তের কবি, কোন পরিস্থিতিতে যুগান্তরের কবিকে কবি আহ্বান জানিয়েছেন, তার কাছে কবির কি প্রত্যাশা? 6 নাম্বার সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই 6টি 5 নম্বরের প্রশ্ন তোমরা অবশ্যই প্রস্তুত করো। এই প্রশ্নগুলি তৈরি করলেই তোমরা কিন্তু তোমাদের মাধ্যমিক এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মাধ্যমিক টেস্ট যে কোনো পরীক্ষাতেই কমন পেয়ে যাবে আফ্রিকা থেকে, কোনো সমস্যা তোমাদের হবে না। এর পরের যে পাঠ তোমাদের পরীক্ষা হবে শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম। এখান থেকে শুধুমাত্র 5 নম্বরের প্রশ্নই পরীক্ষায় আসবে, কোনো রকম 3 নাম্বার থাকবে না। তাই যে প্রশ্নগুলি তৈরি করবে দেখে রাখো। প্রথম প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, লেখকরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখো। 2 নাম্বার ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। 3 নাম্বার আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, লেখক কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন, তার কি অভিজ্ঞতা হয়েছিল। 4 নাম্বার বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত করতেই হবে। ওয়াটারম্যান কে, তিনি বিমর্ষ কেন, তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল। 5 নাম্বার আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে, কোন জিনিস আজ বিলুপ্তির পথে, এই বিলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কি। 6 নাম্বার কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে। 7 নাম্বার হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক কলমের যে অতীত এবং বর্তমান রূপের কথা বলেছেন তা সম্পর্কে লেখো। 8 নাম্বার সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, লেখালেখি ব্যাপারটাকে ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন, বুঝিয়ে দাও। এই 8টি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রাখবে, এর মধ্যেই তোমরা কমন পাবে। তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাহিত্য সঞ্চয়ন বইয়ের প্রত্যেকটি পাঠ যেগুলি পরীক্ষা হবে আমি সাজেশান দিয়ে দিলাম। যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই প্রস্তুত করে নিও। সবার আগে বিষয়বস্তু বিষয় সংক্ষেপ ভালো করে প্রতিটি পাঠে তৈরি করো, তাহলে উত্তরগুলি তৈরি করতে কোনো সমস্যা হবে না। তাও যদি কোনো সমস্যা হয় প্রশ্নটি মেনশন করে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব। এটি হলো তোমাদের 10ম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সাজেশান। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে
দশম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও এবং পরীক্ষায় এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা 100% কমন পেয়ে যাবে। যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর নিশ্চয়ই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।